ঘটনায় যে রিট হয়েছিল আজকে কি শুনানি হয়েছে, আপনারা কি চেয়েছেন, রাষ্ট্রপক্ষ থেকে কি বলেছেন? প্রশ্ন ফাঁসের বিষয়ে যে মামলাটা একজন ইন পার্সন একটা এনজিও থেকে করেছে, আমাদের হিয়ারিং করেছে যে বিভিন্ন সময়ে প্রশ্ন ফাঁস হয়েছে। এই প্রশ্ন ফাঁসের পরে যে ক্যাডার নিয়োগ হয়েছে, বিশেষ ক্যাডার, বিশেষ করে 24 বিসিএস থেকে সম্ভবত 43 বিসিএস পর্যন্ত, এই বিসিএসে যারা নিয়োগপ্রাপ্ত তাদের মধ্যে একটা লিস্ট করার জন্য উনি দাবি করেছেন এবং এই বিষয়ে যারা প্রশ্ন ফাঁস করে তাদের তদন্ত করে একটা রিপোর্ট করার জন্য বলছে। তো আমরা এটা প্রপারলি আরও কোর্টকে অ্যাসিস্ট করার জন্য সময় চেয়েছি এবং সে অনুযায়ী কোর্ট আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমরা আগামী সপ্তাহে এটা হিয়ারিং করব এবং যে সকল তথ্যপত্র আছে আমরা সেগুলো সংগ্রহ করে সে অনুযায়ী সাবমিশন রাখবো। ওকে।